একাত্তরের পরাজিতদের মদদে ৭৫-এর ১৫ই আগস্টের অপশক্তি আবারও মেতে উঠেছে বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজকে কালিমা লিপ্ত করতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একাত্তরের পরাজিতদের মদদে ৭৫-এর ১৫ই আগস্টের অপশক্তি আবারও মেতে উঠেছে বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজকে কালিমা লিপ্ত করতে। হনুমানের পায়ের কাছে পবিত্র কোরআন রাখার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িক নৈরাজ্য সৃষ্টির জন্য যে ঘটনাবলী বিরাজ করছে তার সাথে আন্তর্জাতিক মুরব্বীরাও জড়িত থাকতে পারে। তাই হঠাৎ দরদি হয়ে ওঠা আওয়ামী লীগের হাইব্রিড কর্মী সংগঠকদের এক্ষুনি চিহ্নিত করা সম্ভব না হলে আবারও বড় ধরনের একটি ধাক্কার ভিকটিম হতে পারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার সরকার। নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা জনতার র্যালি থেকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব সাংবাদিক লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। জাতিসত্তায় সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশে ফজলুর রহমান সাহেব যথেষ্টই বলেছেন শকুনিরা আবার নতুন করে। ২০ অক্টোবর বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বাংলাদেশের পরিস্থিতি পরিপ্রেক্ষিতে সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার এ র্যালিতে আরও ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরামের নেতাকর্মীরা। পূজা মণ্ডপে হামলার নিন্দা এবং এহেন নাশকতার মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথির বক্তব্য দেন হারুন হাবিব। তিনি উল্লেখ করেছেন, ধর্মান্ধ সহিংসতা বাঙালির সকল অহংকার, সকল মনুষ্যবাদী অর্জনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেটা বোধহয় তারা খেয়াল করেনি। আমি সে কারণে মনে করি, দীর্ঘ বক্তব্য দিতে চাই না, সত্যি আমি এটা মনে করি যে এ কারণে এটা বোধহয় একটা ওয়ার্নিং বেল, আমাদের সতর্কবার্তা। বাংলাদেশ সুদূর ভবিষ্যতে কিসের সম্মুখীন হচ্ছে। মুক্তিযুদ্ধের যে সরকার আছে তাদের কাছে আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে, নতুন প্রজন্মের বন্ধুদের পক্ষ থেকে আমরা আজকে এই নিয়োগের মানববন্ধন সমাবেশ থেকে অনুরোধ জানাবো, তারা যেন এই উন্মাদনা অপমানিত করেছে মনুষ্যত্বকে, আক্রান্ত করেছে মুক্তিযুদ্ধকে। অতএব অপশক্তি রুখে দেয়া সময়ের অনিবার্য দাবি, অন্যথায় ব্যর্থ হবে বাঙালির সব অর্জন, ব্যর্থ হবে বাংলাদেশ। হারুন হাবিব বলেন, পূজা মণ্ডপে হামলার প্রেক্ষাপট তৈরির জঘন্য অপকর্মে লিপ্ত ব্যক্তি ও গোষ্ঠীর নাম পরিচয় প্রকাশ করা দরকার। তাহলেই ভবিষ্যতে আর কেউ এমন বর্বরতায় লিপ্ত হবার সাহস দেখাবে না। যুক্তরাষ্ট্রে প্রবাসী বহুসংখ্যক বীর মুক্তিযোদ্ধা, সচেতন বাংলাভাষী এবং নতুন প্রজন্মের মানুষ ধর্মান্ধ ও ধর্মীয় মৌলবাদীদের দ্বারা দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সম্প্রতি যে নির্লজ্জ অগ্রাসন চলেছে তার বিরুদ্ধে ধিক্কার ও সরব প্রতিবাদ জানিয়েছে এই সমাবেশে অংশ নিয়ে। সমাবেশে স্পষ্ট ভাষায় লেখক সাংবাদিক হারুন হাবিব নিজের লজ্জার কথা জানিয়েছেন, অনুতাপের কথা বলেছেন, ক্রুদ্ধতার কথা বলেছেন। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর এমন নিকৃষ্ট হামলা কখনো ঘটতে পারে, তাও মুক্তিযুদ্ধের ৫০ বছর পর, তা ছিল অভাবিত এ মন্তব্য করেছেন হারুন হাবিব। তিনি বলেছেন, অবিলম্বে পরিকল্পিত এই সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক, অবিলম্বে পূজা মণ্ডপ ও ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি আক্রমণকারীদের মূল ইন্ধনদাতা, গুজব রটনাকারী সহ সকল কুশলবাদীদের শনাক্ত করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ধর্মীয় সংখ্যালঘুদের পূর্ণ সাংবিধানিক মর্যাদায় নিরাপত্তা বিধান করা হোক, যাতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের চিরায়ত সম্প্রতি চুরমার করে স্বাধীন বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িক উগ্রপন্থা আর কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও চেতনাধারী সরকারকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। এতে বক্তব্যকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলাদেশকে আবারও অন্ধকারের চোরাগলিতে নিক্ষেপ করতে গভীর ষড়যন্ত্র শুরু করা হয়েছে। তাই দেশ ও প্রবাসের প্রতিটি সচেতন বাঙালিকে সজাগ থাকতে হবে ধর্মের নামে সন্ত্রাসে লিপ্তদের দাঁতভাঙা জবাব দিতে। অবস্থান করেন, দেশের সঙ্গে তাদের সবসময় সম্পর্ক আছে, আপনার দেশ নিয়ে ভাবেন। আমরা নিজেরা যারা এখানে মুক্তিযুদ্ধে অনেক সহযোদ্ধা আছেন, যাদের সকলের সাথে হয়তো আমার ব্যক্তিগত পরিচয় ঘটেনি, কিন্তু আমি অনেককেই জানি। আমরা আজ সত্যি সত্যি একটু লজ্জায় ফেলেছে এই উগ্রপন্থী ধর্মান্ধ উগ্রবাদীরা, যারা পরিকল্পিত পন্থায় সনাতন ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় অনুষ্ঠানকে তাণ্ডব সৃষ্টি করেছে এবং একই সঙ্গে শুধুমাত্র কুমিল্লায় নয়, দেশের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসের বিস্তার ঘটিয়েছে। বাংলাদেশে বহু বছর আমরা এই ধরনের তাণ্ডব দেখি।
বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ৭১ ইউএস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ বলেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের দোসরদের অপতৎপরতা নির্মূল করতে কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না। খন্দকার মোশতাকের দোসরেরা ঘাপটি মেরে রয়েছে বড় ধরনের একটি নাশকতার অভিপ্রায়ে। সভাপতির সমাপনী বক্তব্যে সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের শুধু নয়, অন্য কোনো ধর্মের মানুষের উপরে হামলা বর্বরতাকে সহ্য করা হবে না। বাংলাদেশে কোনো ধর্মের উপর আর কোনো অত্যাচার, হামলা, মুক্তিযোদ্ধারা এবং প্রবাসীরা এখানে যারা নিউ ইয়র্কের জ্যাকসনহাটে উপস্থিত হয়েছে কেউ আর দেখতে চায় না। সবাইকে ধন্যবাদ জানাই এই আজকের এখানে উপস্থিত হওয়ার জন্য। মিটিংয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংক্ষিপ্ত এ র্যালিতে ক্ষুদ্রচিত্তে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, সেক্টর কমান্ডার ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরামের আহ্বায়ক আশরাফ আলী খান লিটন এবং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ফজলুর রহমান। অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরও ছিলেন আবুল বাশার চুন্নু, আব্দুর রহমান, এনামুল হক, শহীদুল ইসলাম, নাজিম উদ্দিন, এম এ আওয়াল, মলিন সাহা, শওকত আকবর রিচি, মকবুল তালুকদার, আবু সাইদ, নিজাম উদ্দিন, আবুল বাশার ভুইয়া, শামসুল আলম চৌধুরী, রুহুল আমিন ভুইয়া, আব্দুস সাদেক এবং লাবলু আনসার, সেক্টর কমান্ডার্স ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, মহিলা সম্পাদিকা সবিতা দাস, নাজিম উদ্দিন, শাহজা চৌধুরী, জেবিবি এর সাবেক সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরামের নেতৃত্ববৃন্দের মধ্যে ছিলেন আরিফ খান, আব্দুল মতিন পারভেজ, আব্দুল মালেক, মোহাম্মদ বশর, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, এটিএম মাসুদ, এটিএম রানা প্রমুখ। আরও ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডক্টর প্রদীপ রঞ্জন কর, অধ্যাপিকা হোসনে আরা প্রমুখ।